হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশাকার লাইফস্টাইল। তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলি। হ্যাঁ, কালী পুজো তো চলেই গেছে, তাও জানালাম কালী পুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও। আমার মোটামুটি ভালোই কেটেছে। তো কালী পুজোর দিন আমি কিন্তু ছিলাম উপোস। আমি উপোস থাকতে পারি না, মানে আমি না খেয়ে একদমই থাকতে পারি না। কিন্তু এবার ফার্স্ট টাইম, আমি কোনো দিন কালী পুজোর উপোস করিনি, এবার ফার্স্ট টাইম আমি কিন্তু উপোস ছিলাম। দুপুরবেলা দুটো খেজুর খেয়েছিলাম আর একটা ফল খেয়েছিলাম। বারবার বলছিল যে নির্জল উপোস থাকিস না, ওই জন্য আমি আর কি ফল আর দুটো খেজুর খেয়েছিলাম। দেন দেখো, সন্ধেবেলা কিন্তু আমাদের আজকে বাতি দেওয়ার কথা ছিল। এদিকে ঘরে সন্ধে দেওয়ার পর কিন্তু বাতি দিয়ে দিয়েছি। তারপরে আমি কিন্তু থানেও বাতি দিতে চলে গেছি। আচ্ছা, তোমাদের কালী পুজোর দিন বাতি দেয় না 14 প্রদীপ দেয়? আমাকে জানিও। কিন্তু আমাদের কিন্তু 14 প্রদীপ অন্য দিন দেয়, তো সেটারও ভিডিও আসবে। আর অন্য দিন কেন দেয় সেটাও বলবো খুনি। তো দেখো, ফাইনালি আমার কিন্তু থানেও মোমবাতি দেওয়া কমপ্লিট। আর মা একটু আধারে গিয়ে মোমবাতি দিয়ে এসেছিলো, মানে অন্ধকার জায়গাগুলোতে একটু মোমবাতি গিয়ে দিয়ে এসেছিলো। আর ঠাকুরের এখানেও দেওয়া হয়েছে, সব জায়গায় দেওয়া কমপ্লিট। দেন দেখি পাড়ার কটা বোন এসছে শাড়ি পরতে, তো ওদেরকে শাড়ি পরিয়ে আমি চলে গেছিলাম প্রসাদ আনতে। তো প্রসাদ আনতে গিয়ে একটা কাকুর বাড়ি প্রসাদ এনে তারপরে দেখলাম যে বাবারা বাজি ফাটাচ্ছে। দেন দেখো, আমি এসে গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এত গরম লাগছিলো আর শাড়ি পরে সামলাতেও পারবো না, তার জন্য একটা কুর্তি পরে নিয়ে চলে গেছি মায়ের কাছে। আর দেখো, মায়ের সাজ কিন্তু তখনও কমপ্লিট হয়নি, তখনও মাকে সাজাচ্ছে। আর আমি দেখি বসে একটু আড্ডা মারছিলাম, বসেই ছিলাম, টুকটাক যে কাজগুলো সেগুলো এগিয়ে দিচ্ছিলাম। আর পাশে একটা বোন, ও কাজ এগিয়ে দিচ্ছিল। দেন দেখো, মাকে কিন্তু মায়ের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। দেন ফল টল কেটে নিচ্ছি, ফল কাটছিলাম, মাও ফল খানিকটা কেটে দিয়েছে। তার মধ্যে ঠাকুর মশাইও কিন্তু চলে এসেছে। তো পুজো তো শুরু করবে, অনেক রাত হয়েছে। আর এদিকে কথা হচ্ছিল কী জিনিস আনা হয়নি সেইগুলো আর কি খোঁজ করতে গেছিলো, তো সেই জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। এদিকে দেখো বসেছিলাম, এবার পুজো শুরু হবে। তো এখানে মা তো সারাদিন ছোটাছুটি করেছে এইদিকে ওদিক করে। তারপরে দেখো আমাকে একটু মিষ্টি দিল, মানে পুজোর আগে। আমি মোটে খাবো না, কিন্তু আমাকে জোর জবরদস্তি করে খাইয়েছে যে সারাদিন না খেয়ে একটু খা। তারপরে দেখো বাইরে বসেছিলাম, মানে প্যান্ডেলের মধ্যে গরম লাগছিলো বলে একটু বাইরে এসে বসেছিলাম চেয়ারে। আর মায়ের পুজো কিন্তু হচ্ছিল তখনও, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। অন্যবার কালী পুজোর সময় জানো তো রাতে ভীষণ ঠান্ডা লাগে, তখন ভীষণ ঠান্ডা পড়ে যায়। কিন্তু এবারে কালী পুজো কিন্তু গরমকালেই পড়েছে, যেহেতু আগে আগে হয়েছে ওই জন্য। তারপরে দেখো এখানে আরতি হচ্ছে। তো মায়ের আরতি করার পরে এখানে দেখো, যখন আরতি হচ্ছিল তখন ওই একটা কাকু ধুনুচি নাচ করছিল, ধুনুচি নাচ। তারপরে ঢাকের তালে তালে বেশ নাচ করছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। তারপরে আমরা কিন্তু অঞ্জলি দিতে বসে পড়েছিলাম, কারণ অনেক রাত বলতে ভোর হয়ে গেছে গাইস। তারপরে অঞ্জলি দিয়ে দেখো এখানে যজ্ঞ হচ্ছিল, হোম যজ্ঞ হচ্ছিল। যজ্ঞ হওয়ার পরে দেখো আমি বসে আছি। তো এবার প্রসাদ দেব, তো তারপরে একটু চা এনে দিল। তো অঞ্জলি দেওয়ার পরে একটু চা খেয়েছিলাম। চা আমি এমনিতে খাই না, কিন্তু সেদিন খেয়েছিলাম। তারপরে প্রসাদ টুকটাক কেটে কয়েকজনকে দিয়ে আমি নিজে একটু প্রসাদ খেয়েছি। প্রসাদ বলতে খিচুড়ি খেয়েছিলাম, একটু ভাজা নিয়েছিলাম, আর একটু লুচি আর সুজি নিয়েছিলাম। ফল টল আর কিছু খাইনি আমি, ওইটুকু খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আমি বাড়ি এসে আমি স্নান করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমরা কেমন কাটালে জানাবে।